বাউল আবুল সরকারের কর্তৃক মহান আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে আজকে তার সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করছে হেফাজতে ইসলামে বাংলাদেশ। দর্শক, একটু জানিয়ে রাখতে চাই, বাইতুল মোকাররমে বাদ জুমা অর্থাৎ জুমার নামাজ পরবর্তী সময়েই তারা এই বিক্ষোভ মিছিলে যুক্ত হয়। সংক্ষিপ্ত সমাবেশ শেষে এই মুহূর্তে আপনারা দেখছেন যে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং এক কথা বলা যায় যে মুসলিমরা কিন্তু ফুঁসে উঠেছে। অর্থাৎ যেই আবুল সরকার যে সকল কথাগুলো বলেছে, আল্লাহ তাআলাকে নিয়ে যে সকল কটূক্তি করেছে, তার প্রতিবাদ জানিয়ে কিন্তু ইতিমধ্যেই সারা বাংলাদেশের যে সকল মুসলমানরা রয়েছে, ধর্মপ্রাণ মুসলমানরা, তারা কিন্তু ইতিমধ্যেই ফুঁসে উঠেছে এবং বিভিন্নভাবে তাদের এই আবুল সরকারের প্রতিবাদ জানিয়ে আসছে। আবুল সরকারের প্রতিবাদে অর্থাৎ যেই তারা যেমন স্লোগান দিচ্ছে যে ফাঁসি 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 চাই, আবুল সরকারের ফাঁসি চাই সহ বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা এই মুহূর্তে। যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। যেমনটি দেখছেন যে সকালে একত্রিতভাবে অর্থাৎ হেফাজতে ইসলামে বাংলাদেশের ব্যানারে কিন্তু আজকে এই বিক্ষোভ মিছিল হচ্ছে এবং এই বিক্ষোভ মিছিল থেকে বক্তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তারা আসলে যেমনটি জানানোর চেষ্টা করছে যে আবুল সরকার মহান আল্লাহ তাআলাকে নিয়ে যে সকল কটূক্তি করেছে তার প্রতিবাদে তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে, তারই ধারাবাহিকতা তারা কিন্তু এই বিক্ষোভ মিছিল থেকে বিভিন্ন স্লোগান দিচ্ছে যে ফাঁসি 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 চাই, আবুলের ফাঁসি চাই সহ বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা। যেমনটি দেখছেন যে আন্দোলনকারী যারা রয়েছে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তাদের যেই সকল দাবিগুলো রয়েছে, অর্থাৎ আবুল সরকার যিনি এই মহান আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করেছে তার প্রতিবাদ জানিয়ে আজকে তারা এই বিক্ষোভ মিছিলে যুক্ত হয়েছে এবং যারই ফলশ্রুতিতে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তারা যেমনটি বলছে যে আবুল সরকার এর সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসির দাবি তারা জানাচ্ছে, যারই ফলশ্রুতিতে তারা স্লোগান দিচ্ছে যে ফাঁসি 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 চাই, আবুল সরকারের ফাঁসি চাই সহ বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা। আপনারা যেমনটি দেখছেন যে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তাদের বক্তব্যের মাধ্যমে তারা যেমনটি জানানোর চেষ্টা করছে যে আজকে যেই আন্দোলনকারীরা রয়েছে তারা হেফাজতে ইসলাম বাংলাদেশের, তারা যেমনটি জানানোর চেষ্টা করছে যে আবুল সরকার মহান আল্লাহ তাআলাকে নিয়ে যেই কটূক্তি করেছে তার প্রতিবাদ শুধুমাত্র ফাঁসি অর্থাৎ সর্বোচ্চ সাজাই হতে পারে এবং বাউলের পক্ষে যে সকল বিবৃতিগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দিয়েছে তারাও ইসলামের বিদ্বেষী, এমনটি কিন্তু তারা বলছে এবং তারা যেমনটি জানানোর চেষ্টা করছে যে আবুল সরকারের প্রতিবাদ জানিয়ে যারা এই বিক্ষোভ মিছিল করবে এবং ইসলামী যারা যে সকল সংগঠনগুলো রয়েছে তাদের যদি কোনো ধরনের সরকার কর্তৃক বাধা প্রদান করা হয় তাহলে কিন্তু সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কিন্তু বিক্ষোভ মিছিলের ডাক দেবে এবং ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেবে, এমনটি কিন্তু তারা বলছে। তবে এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে বিভিন্ন স্লোগান দিচ্ছে যে ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান সহ বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা আজকে এই বিক্ষোভ মিছিল থেকে। আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে, অর্থাৎ পল্টন মোড়টিতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি আমরা সেখানে দেখছি এবং আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিচ্ছে এমন চিত্র কিন্তু আমরা দেখছি।
আপনারা যেমনটি দেখছেন রাজধানীর রাজপথে বাউল আবুল সরকারের ফাঁসির দাবিতে আন্দোলন করছে হেফাজত ইসলামে বাংলাদেশ। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে যে ফাঁসি 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 চাই, বাউল আবুলের ফাঁসি চাই সহ বিভিন্ন স্লোগান দিচ্ছে। তবে একটু আপনাকে জানিয়ে রাখতে চাই, এই আবুল সরকারের এই কটূক্তিপূর্ণ কথার প্রতিবাদে কিন্তু সারা বাংলাদেশে ফুটে উঠেছে এবং যে সকল ইসলাম প্রেমী ধর্মপ্রাণ মুসলমানরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানিয়ে আসছে এবং যারই ফলশ্রুতিতে আবুল সরকারকে কিন্তু ইতিমধ্যেই গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ এবং সেই আইনেই কিন্তু তার আসলে সাজা হবে। তবে এমন কটূক্তিপূর্ণ কথা যারা ইসলাম ধর্মপ্রাণ মুসলমান রয়েছে তাদের মনে কিন্তু আসলে দাগ কেটেছে, যেই কুরুচিপূর্ণ কথা বলেছে, যারই ফলশ্রুতিতে আজকে আবুল সরকারের প্রতিবাদ জানিয়ে অর্থাৎ তার সর্বোচ্চ ফাঁসির দাবিতে কিন্তু তারা আজকে এই আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে। এর আগে বক্তারা বিভিন্নভাবে বলার চেষ্টা করছিল যে আবুল সরকারের সর্বোচ্চ ফাঁসির দাবি তারা জানিয়ে আসছে এবং তারা যেমনটি বলছে যে এই আবুল সরকার এইরকম কথাবার্তা আসলে তিনি না জেনে কেনই বা বলেছে এবং আল্লাহকে নিয়ে এই কটূক্তি কেন করেছে তার গুরুত্বপূর্ণ জবাব হচ্ছিল তাকে ফাঁসি দিলেই সেটি তার শাস্তি হবে, সর্বোচ্চ শাস্তি কিন্তু তারা এই বিক্ষোভ মিছিল থেকে জানাচ্ছে। হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আজকে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। দর্শক, বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে জুমার নামাজ শেষে এই বিক্ষোভ মিছিল শুরু করে হেফাজত ইসলাম বাংলাদেশ। এর আগে আমরা দেখছি যে সংক্ষিপ্ত সমাবেশে তারা বিভিন্নভাবে বলার চেষ্টা করছিল যে বাউল আবুল সরকারের সর্বোচ্চ ফাঁসি চান তারা, এমনটি কিন্তু বলার চেষ্টা করছিল। তবে এই মুহূর্তে সেই আবুল সরকারের ফাঁসির দাবিতে আবুল সরকারের ফাঁসির দাবিতে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে এই মুহূর্তে এই বিক্ষোভ মিছিলটি নিয়ে নয়াপল্টন প্রদক্ষিণ করে কিন্তু তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে বিজয়নগরের দিকে। যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। আবুল সরকারের ফাঁসির দাবিতে হেফাজত ইসলাম বাংলাদেশ আজকে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং এর আগে জুমার নামাজ শেষে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাইতুল মোকাররমের উত্তর গেটে। সেখানে তারা বলেছে আবুল সরকারের সর্বোচ্চ ফাঁসি চায়, তিনি আল্লাহকে নিয়ে যে কটূক্তি করেছে তার সাজা শুধুমাত্র ফাঁসি হতে পারে, এমনটি বলছে। আপনারা যেমনটি দেখছেন যে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তারা যেমনটি জানানোর চেষ্টা করছে যে বাউল আবুল সরকারের সর্বোচ্চ ফাঁসি চান তারা এবং এই প্রতিবাদেই কিন্তু আজকে তারা বিক্ষোভ মিছিল করছে এই মুহূর্তে।